রাস্তা নয়, রাস্তার মাঝে যেন একটা পুকুর। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত রঘুনাথগঞ্জ শ্মশান থেকে আজিমগঞ্জ রাজ্য সড়কের বেহাল অবস্থায় নাজেহাল এলাকাবাসীরা। অসুবিধার মুখে পড়তে হচ্ছে প্রসূতি থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রী থেকে সকল এলাকাবাসীদের। রবিবার সকালে রাস্তা সংস্কার ও পৌরসভার জল নিকাশের সঠিক ব্যবস্থা করার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। 15 দিনের মধ্যে রাস্তা সংস্কার করা না হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় এলাকাবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বলছে প্রশাসন এসে বলছে কি পরীক্ষা আছে, কালকে যে একটা ডেলিভারি পেশেন্ট বহরমপুরে মৃত্যুর মুখে লড়াই করছে, প্রশাসন দায়িত্ব নিবে, চেয়ারম্যান নিবেন, এমএলএ নিবে দায়িত্ব। রাস্তাটা কি নজরে লাগে না? রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার জঙ্গিপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে। এলাকাবাসীরা জানান, রঘুনাথগঞ্জ শ্মশান থেকে আজিমগঞ্জ রাজ্য সড়কের বেহাল অবস্থা, তাতে কোনো রকম হেলদোল নেই প্রশাসনের। বর্ষা আসলেই রাস্তায় খাদগুলিতে জল জমে যায়, এর ফলে চলাচলে প্রচন্ড অসুবিধা হয়। নিত্যদিন পথ দুর্ঘটনা তো হয়েই চলেছে। পৌরসভায় কোনো জল নিকাশের ব্যবস্থা নেই, পৌরসভার পুকুরগুলি নোংরা দিয়ে ভর্তি করে দিচ্ছে। এটা আপনার মোটামুটি 1.5 বছর ধরে এই রাস্তার একই রকম অবস্থা খারাপ। যখন আপনার কোনো রকম অনুষ্ঠান বা কিছু হচ্ছে, তখন সামান্য ঘিসগুলোকে দিয়ে রাতের বেলায় জল ফল দিয়ে ঠিকঠাক করে দেওয়ার পরে আবার বৃষ্টি বা কিছু হতে গেলে রাস্তার এই একই পরিস্থিতি। সব থেকে বড় কথা, পৌরসভার নিকাশের জল নিকাশের যে ব্যবস্থা, সে ব্যবস্থাটা একবার ছাড়া দীর্ঘবার আমাদের রানিং কাউন্সিলরকে বলা হয়েছে, অঞ্জলি সরকার উরুফে শত্রুঘ্ন সরকার, সে কোনো রকম কর্ণপাত করছেন না। এবং পার্শ্বে কাস্টমারের পাশে একটা যে পুকুর ছিল, জলাশয়টা, সে জলাশয়টা ডাস্টবিন ফেলে ফেলে এমন উঁচু করে দিয়েছে যে জল নিকাশের ব্যবস্থাটাও নেই। মোটামুটি 3-4 দিন আগে একটা টোটো সহ সবাই পাল্টি খেয়ে গেল। এবার আমি মানলাম, আজকে আমরা জানতাম না পরীক্ষা, তো জানার জন্য আমরা হয়তো অবরোধ তুলে নিলাম। আর পরীক্ষা দিতে গিয়ে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সে পরীক্ষাটা কেমন করে দেবে? তার হাত ভেঙে গেল। তাহলে এগুলো কি একটু থাকে না? কাউন্সিলর কি পুজো দিতে যাচ্ছে না? না চেয়ারম্যানের রাস্তা দিয়ে যায় না? আর এটা রানিং রাস্তা, জঙ্গিপুর থেকে শুরু করে এটা আজিমগঞ্জ, বহরমপুর সব দিকেই যায়। এবং সব থেকে বেশি নাজেহাল হচ্ছে কারা? স্কুলের ছাত্ররা হামেশাই সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে, অথচ তাদেরকে এত কিছু বলার পরে যাই হোক আমরা অবরোধ করেছিলাম, পুলিশ এসেছিল। এলাকাবাসী শহীদ মিয়া বলেন, 1.5 বছর থেকে রাস্তা খারাপ, কোনো উৎসব এলেই রাস্তা আংশিকভাবে ঠিক করা হয়। শনিবার একজন প্রসূতি মা এই রাস্তা দিয়ে না যেতে পেরে অন্য রাস্তা দিয়ে নিয়ে যেতে হয়েছে। হসপিটালে নিয়ে যেতে দেরি হওয়ার কারণে আজ সেই বহরমপুর হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। তাই রাস্তা সারাইয়ের দাবিতে আমরা পথ অবরোধ করে বিক্ষোভ করছি। সরকারি চাকরির পরীক্ষা থাকার কারণে আমরা এই অবরোধ তুলে নিচ্ছি, কিন্তু 15 দিনের মধ্যে এই রাস্তা ঠিক না হলে আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবো। রাস্তার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, চাঁদের পাহাড় হয়ে আছে রাস্তা। 1.5 বছর ধরে রাস্তা খারাপ ছিল। যখন কোনো পরব আসছে, উৎসব আসছে, তখনই গেলি একটু ওই 1 লিটার দুধে 5 লিটার জল মিশানোর মতন কাজ করছে, হালকা ডাস্ট ফাস্ট ফেলে গুঁড়া করে ঝামেলা মেরে দিচ্ছে। আর 1-1.5 মাস থেকে এই অবস্থা। গতকালকে একটা প্রস্তুতি মা এই রাস্তা দিয়ে না যেতে পেয়ে ওকে বাইপাস দিয়ে নিয়ে যেতে হয়েছে। বাইপাস দিয়ে নিয়ে যাওয়ার কারণে, দেরি হওয়ার কারণে তিনি এখন এমার্জেন্সি বহরমপুর হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, মেডিকেল কলেজে। তাই জন্য আজকে আমরা রাস্তা অবরোধ করেছিলাম। এবং আজকে আমরা সমস্ত কিছু ভাবনা চিন্তা করার পরে আমরা রবিবারের দিন এই ডিসিশন নিয়েছি কি রবিবারে সব ছুটি থাকবে, তাই জন্য আমরা রাস্তা অবরোধ করব। রাস্তা অবরোধের পরে খবর আসছে প্রশাসনের কাছ থেকে কি আজকে পরীক্ষা আছে, এসএসসি পরীক্ষা বা নার্সদের পরীক্ষা আছে। তাই জন্য আমরা গলির দিকে অনেক লোক রেখেছিলাম, যাতে পরীক্ষার অসুবিধা না হয়, তারা সাইড দিয়ে যেতে পারে। তারপর রিকোয়েস্টের পরে আমরা স্যারদের রিকোয়েস্ট করলে আর অন্যজন রিকোয়েস্ট করলে কি আছে পরীক্ষা দিন ছেড়ে দাও, তাই জন্য আমরা অপরাধ উঠিয়ে নিলাম। 15 দিনের মধ্যে যদি রাস্তার কাজ চালু না হয়, তাহলে 15 মিনিট রাস্তা অবরোধ না, 15 দিন 15 ঘন্টা রাস্তা অবরোধ থাকবে। লীলা হসপিটাল, a multi-speciality hospital, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।